ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, আমরা যারা বাড়িতে বসে আছি আল্লাহ তাদেরকে কতটা মোহাব্বত করে, আমরা যারা মিনি মার্কেটে ঘোরাফেরা করছি আল্লাহ তাদেরকে কতটা মোহাব্বত করে। আজকে রাত জেগে জান্নাতের বাগানে বসে আছি আল্লাহ গুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, আপনার বাচ্চাটা যখন হামাগুড়ি দেয় আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানের দিকে তাকিয়ে থাকেন। আপনার যতই কাজ থাকুক না কেন গো, আপনি কিন্তু দাঁড়িয়ে যান। কেন দাঁড়িয়ে যান? না না না, আমার সোনা মানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। হামাগুড়ি দিতে দিতে সে তো জানে না, বোঝে না। সে যদি পুকুরের পাড়ে চলে যায় আর ওই পুকুরে যদি পড়ে যায় তার জীবন হানি হয়ে যেতে পারে, তার ইন্তেকাল হয়ে যেতে পারে, সে মৃত্যুবরণ করতে পারে। না না না, আপনি তো আপনার সোনা মানিককে ভালোবাসেন, মোহাব্বত করেন, প্যার করেন, তাই তো আপনার মূল্যবান সময়টাকে আপনার সন্তানের দিকে তাকিয়ে থাকেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে ও বান্দা, না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও ওই সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন, আমাদের গাট করছে কি করছে না কথা বলে। কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ান নবী মুস্তাফা সর্বপ্রথমে কোরআন নিয়ে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হে যুবকেরা, ওই কোরআন শুনে মুসলিম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কোরআন শুনে মুসলিম জাহানের, আল্লাহর রাসূলের কোরআন শুনে মুসলিম জাহানের চতুর্থ নম্বর খলিফা শেখ খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী সোনার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, নারীদের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কোরআন শুনে তারা মুসলমান হয়েছে। জোরে বলে। আর শুনবেন, আর যদি ডিপলি ঢোকে, তৎকালীন যুগে সবথেকে বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, এরা সকলে এই কোরআনের প্রতি এত ফিদা হয়ে গিয়েছিল, রাতের বেলা আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলছে, উম্মে জামিল রে, আমার
ঘুম আসছে না যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা এতিম ছেলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনবো ততক্ষণ আমার ঘুম আসবে না। জোরে বলে রাসূল কোরআন শুরু করতে পড়া শুরু করতে 3টে 3:30 পর আর সেই কোরআন শুনতে যেত মক্কার লিডার যারা দিনের আলোতে মক্কাবাসীকে বলতে মুহাম্মাদের কোরআন শুনতে যাবি না, আবার তারা অন্ধকারে কম্বল মুড়ে দিয়ে চলে যেত। বুঝতে পারছেন না? ভালো করে কোরআনের কি ইজ্জত, কোরআনের কি সম্মান। বিশ্বনবী আমি একদম পয়েন্ট নিয়ে বলছি, কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দেন তাহলে বুঝবো না। আরে তাকবীর মাশাআল্লাহ। ওরেও ভূমি মদিনা ভূমির এই দ্বিতীয় পার্টটা আমি আজকে গিয়ে যাব ইনশাআল্লাহ। এই শুনতে দ্বিতীয় পার্ট। আর ওরেও ভূমি মদিনার ভূমি গজলটা তো আমার নয়, তো অন্যজন। আমি জাস্ট গিয়ে দিয়েছি আর গিয়ে দেবো তো ভাই এরকম ভাইরাল হবে তা কে জানে। অনেকে তো অনেক গজল বলে ভুলভাল বলে বেরিয়ে চলে যায়, তাই না? কথা বলে হ্যাঁ, দুই দিকে দুই সাথী হাই নিয়ে কত আলোচনা ভাই। তা আমার গজল না তো আমার গায়ে লাগবে না তো সব? বুঝতে পারছেন না? হ্যাঁ, মানুষ স্টেজে অনেক 2 ঘন্টা আলোচনায় অনেক রকম মিসিং হতে পারে। তার জন্য আমরা কি করি? আল্লাহ কত দয়ালু জানেন? আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। বললে আমি অন্যদিকে চলে যাব। বাপ শুনেন, আল্লাহর একজন বান্দাকে আল্লাহ জাহান্নামের মিডলে দিয়েছে। কোথায় দিয়েছে বাবাজি? একটু কথা বলেন বাবা, একটু কথা বলেন। জাহান্নামে। আরে আপনার নিজের লোক, আর নিজের লোক না হলে আমি আসি। কথা বলেন। হ্যাঁ, অত সহজ নয়। আলহামদুলিল্লাহ, এটা আমি অহংকার হিংসা নয়, বিশ্বাস মহাব্বত করেন বলে তো ডেকেছেন নাকি? তাও ডেকেছেন। 1 সপ্তাহের মধ্যে আমি এসেছি। আমার মুজাফফর ভাই তারই একটা সোর্সে আমি চলে এসেছি। হ্যাঁ, নারায়ণপুরে আপনার ওই ওষুধের দোকান আছে না, উনি মাদ্রাসা পরিষদের মেম্বার, বিশাল ভালো, বুঝতে পেরেছেন? খুব শিক্ষিত ছেলে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। বুঝতে পেরেছেন? ইব্রাহিম হুজুর নিজে দেখেছি কত মহাব্বত করেছে। বুঝতে পেরেছেন? আমার মেজো ভাইও আছে। বুঝতে পেরেছেন? পীরজাদা একেএম ফরাদ সাহেব, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, একেএম ফরাদ, ওনাকে আবার ফের নতুন করে আবার ভাইকে আবার মাদ্রাসা আপনার টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি করেছে। আমি কোনোদিন কিন্তু সব মাইকে বলি না, বুঝতে পেরেছেন? সব বলি না, করেছে জি ভালো, বুঝতে পেরেছেন? ওসব ঠিক আছে ভাই, পলিটিশিয়ান সে করে ওইদিকে ব্যাপার, ওইদিকে কোনোদিন যায় না, কোনো মাইকে আমি বলিও না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। শুনেন, বিশ্বনবী মুস্তাফা বলছেন, এই শুনছে, জাহান্নামে আল্লাহ রেখেছে। জাহান্নামের মিডলে যখন দিয়েছে ভাই, হাঁড়ি যখন আমরা পানি গরম করি, আগুনটা কোথায় লাগে বলেন তো? মিডিলে লাগে, তাই না? মিডিল থেকে তারপর চারিদিকে সরিয়ে যায়। তো ওই বান্দার মিডিলে এত কষ্ট হচ্ছে, এক আগুনের চাপ, দুই আবার মানুষের চাপ। এই চালু ডাব্বায় গিয়েছেন, আমি যখন মুর্শিদাবাদে চাকরি করতাম বাবাজি 2018 সালের পর থেকে, তা এই মাঝে মাঝে রাত্রে জলসা হতো, আসতাম আবার বেরিয়ে যেতাম। তা এক সময় এত কষ্ট হতো, ট্রেনে করে যেতাম, ট্রেনে টিকিট পেতাম না, চালু ডাব্বায় উঠে পড়তাম। তা যদি মাঝে এরকম বেঁকে থাকে তো এরকম বেঁকে 3 ঘন্টা, আবার যদি লোক এরকম সোজা করে দেয় তাহলে, বুঝতে পেরেছেন? এইভাবে বুঝতে পেরেছেন? জাহান্নামের ঠাসাঠাসি হবে তো, আগুন চারিদিকে, এ ওকে বাঁচার চেষ্টা করবে, ওকে বাঁচার চেষ্টা করবে। ওই আল্লাহর বান্দা ও বলছে, আল্লাহ মনে মনে করছে, আল্লাহ তো অন্তর্যামী, সকলের মনের খবর জানে। তা বলছে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো খাতাকার, আমি তো সিয়াকার, কিন্তু আল্লাহ আপনি মায়ের থেকে 70 গুণ বেশি তার বান্দাকে ভালোবাসেন। আপনার একটা নাম রহমান, একটা নাম রহিম। আল্লাহ আমার জাহান্নাম থেকে বার করতে হবে না। আল্লাহ জাহান্নামের মিডিলে বড় কষ্ট হচ্ছে, এই জাহান্নামের মিডিল থেকে যদি তুই জাহান্নামের এই কোনটাই দাঁড় করিয়ে, ওই কোনটাই যদি দাঁড় করিয়ে দিতেন আমি একটু শান্তি পেতাম। আল্লাহ সাথে সাথে অ্যানসার দিচ্ছে, ও বান্দা তুই কি আর কিছু চাইবি আমার কাছে? আর আমরা ওরে বাবারে বাবারে বাবারে, বুঝতে পারছেন না? সাইকেল থেকে বাইক, এই বাইক থেকে বাইকের আবার অনেক অপশন আছে। আগে এমএটি বাইক ছিল, ভেসপা বাইক ছিল, স্কুটার ছিল, এখন তারপরে আসলো কেবি 100, RX 100। আমার বাবাজি হাসতে মিলে যাচ্ছে তো, আমার বাপের ছিল। হ্যাঁ, রাজদূত, এখন রয়্যাল এনফিল্ড, হায়াবুসা, নিনজা, R15, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, বুঝতে পারছেন না? এরকম
আপডেট জামানা তো আপডেট হচ্ছে তাই না এই কথা বলে না বাবা তা আপডেট হচ্ছে বুঝতে পেরেছেন এখন আমাদের মনের আশা শেষ নেই এত আশা করেছি দুনিয়ায় কবরে গিয়ে আশা করব কিয়ামতে গিয়ে আশা করব জান্নাতে গিয়ে আশা করব জাহান্নামে গিয়ে এই ছেলেটা আশা করছে যে আল্লাহ আমার তো জাহান্নাম থেকে বার হব না আমি তো গুনাহগার তো আমাকে জাহান্নামের মিডল থেকে আপনি জাহান্নামের একটা কোণায় আমাকে দাঁড় করিয়ে দেন তা আল্লাহ বলছে আর কিছু চাইবি না তো তুমি কি আর কিছু চাইবে না তো বলে না আল্লাহ আমি আর কিছু চাইবো না আল্লাহ বলে যা বান্দা তোকে জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় দাঁড় করিয়ে দিলাম হবে না কিন্তু আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছে ওই আল্লাহর বান্দা আল্লাহ যাকে জাহান্নামের কোণে দাঁড় করিয়ে দিয়েছে কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনে মনে আরজু জানায় ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার একটা নাম রহমান একটা নাম রহিম না 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 জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় আপনি দাঁড় করিয়েছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক না 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 আমি তো গুনাহগার আমি তো খাতাকার আমি তো সিয়াকার কিন্তু আপনি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসেন ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি দুনিয়ার জমিনে কোনো কথাই শুনি নাই কোনো কথাই মানি নাই কিন্তু না 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 ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার মনের খোয়াইশ আপনি জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় আর জাহান্নামের কোণ থেকে বাইরে যে জায়গায় দাঁড়াতে বলবেন ওই জায়গা থেকে একটা চুল আমি এদিক ওদিক সরব না ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি জাহান্নাম থেকে বার করে জাহান্নামের বাইরে একটা জায়গায় দাঁড় করিয়ে দিন আমার আল্লাহ বলছে বান্দা তুই তো আমাকে বললি না 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 আমার মনে আর কোনো আশা নাই ইচ্ছা নাই কিন্তু আবার তুমি বললে তোমার কি আর কিছু ইচ্ছা আছে আল্লাহর বান্দা বলছে আল্লাহ পাক না 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 আমি গুনাহগার খাতাকার সিয়াকার আমার কোনো ইচ্ছা নাই আপনি শুধু জাহান্নামের বাইরে যে জায়গায় দাঁড় করাবেন আমি গুনাহগার বান্দা সেই জায়গায় দাঁড়িয়ে থাকব জোরে বলেন না সুবহানাল্লাহ এখন যদি আমি বলি ভাই এই যুবকগুলো তোমরা এখন দাঁড়াও ভালো করে বুঝবেন এখন কিছুক্ষণ দাঁড়াবে আবার পরে পালাবে বুঝতে পারছেন পরে চলে পিছন টান আছে কাজ বাজ করে করতে পেরেছেন আর এখন শীতের রাত বুঝতে পারছেন না কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে আল্লাহ বলছে বান্দা তোরা আমার তোমার আর কোনো ইচ্ছা নাই তো বলছে না আল্লাহ আমি আমার কোনো ডিমান্ড নাই আল্লাহ বলে যা আমি আল্লাহ জাহান্নামের মিডল থেকে জাহান্নামের কোণায় আর জাহান্নামের কোণ থেকে তোকে আমি জাহান্নামের বাইরে বার করে দিলাম জোরে বলুন কিন্তু ভাইজান আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া আহা আমার আল্লাহর কত দয়া গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন দয়াময় আল্লাহ ওই গুনাহগার বান্দাটাকে জাহান্নাম থেকে বাইরে বার করে যে যেখানে দাঁড় করিয়েছে ওখান থেকে সেই ব্যক্তিটা দয়া জান্নাত দেখতে পায় জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ব্যক্তিটা দয়ার জান্নাত দেখতে পায় জোরে বলে ও জান্নাত দেখছে আর আল্লাহকে বলছে আল্লাহ ওই যে দরজা সাইড হয়ে কি সুন্দর জায়গা আল্লাহ ওই জায়গাটা কি আল্লাহ বলছে এটাই তো জান্নাত জোরে বলে আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে প্রচার করেছিল আমি আল্লাহর কোরআন না 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 এ যুবকেরা আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন এ যুবকেরা জান্নাতে কারা যাবে জান্নাতটা কত বড় আর জান্নাত কারা পাবে আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে স্পষ্ট করে দিয়েছে যেটা বলে তাহলে আল্লাহর সেই বান্দা মনে আছে তো না ভুলে গেছে আল্লাহ সেই বান্দা আল্লাহ যখন তার জাহান্নাম থেকে বাইরে বার করেছে ও কি দেখতে পাচ্ছে ডাইরেক্ট এই জোরে বলে জান্নাত আমি যে এখান থেকে ওই মিনি মার্কেট দেখতে পাচ্ছি কে যাচ্ছে কে ঘুরছে আমি এখান থেকে চোখটা আমার চলে যাচ্ছে আচ্ছা আপনি বলেন তো আল্লাহ ইচ্ছা করলে তো অন্যদিকে ঘুরিয়ে দিতে পারত জাহান্নাম দেখতে পাচ্ছ এই কথা বলে আল্লাহ তাকে জান্নাত দেখাচ্ছে মানে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিয়েছে জোরে বলুন না জোরে বলুন না
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তিনটে আমল দিয়ে যাচ্ছি। কটা? এই যার দোকানে ব্যবসায় উন্নতি নাই সেই ভাই ভালো করে খেয়াল করে শুনুন। যার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি নয়, ভালো করে শুনুন। যে চাষবাস করে, ভালো করে শুনুন। যে যুবকের অন্তরের ভিতরে শান্তি নাই, ভালো করে কথাটা শুনে যান। এই কথা অন্য কেউ বলছো না। হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নুরুল আলা নূর, মুস্তাফা জান রহমান রাসূল নিজেই বলেছেন। জোরে বলে কি বলেছেন? কাকে বলেছেন? সিদ্দিক আকবর আবু বকর হুজুরকে ডেকে বলেছেন কি, আমি কোরআন থেকে তিনটে দলিল, তিনটে আয়াত তোমাদেরকে আমল হিসেবে দিয়ে গেলাম। আর আমি রাসূল জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলো, জোরে বলবেন না। এই আমার রাসূল জবান দিয়ে যে কথা বলে আল্লাহ কি করে? কবুল করে। আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলছে, হাবিবুল্লাহ আপনার উম্মতের মধ্যে দুটো দলের মধ্যে এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে। রাসূল আবু বকর হুজুরকে বলেছে, আবু বকর আমি সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা সহ্য করতে পারি না। জোরে বলে কত মহব্বত তার উম্মতকে করে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বলছে, বাবা আবু বকর, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে বলেছে যে আপনার দুটো দল হবে, একটা জান্নাতে যাবে, একটা জাহান্নামে যাবে। আমি রাসূল যখন কাঁদছি, আল্লাহ আমার চোখের পানি সহ্য করতে না পেরে আমাকে বলছে, হাবিবুল্লাহ আরে আপনি কান্না থামান, আপনি তো স্পেশাল পাওয়ারটা শুনে আমি আল্লাহ আপনাকে কত স্পেশাল পাওয়ার দিয়েছি। ভাই এক একটা দেখবেন এক একটা মানুষের সাথে পাড়ার এমএলএর সাথে ভালো সম্পর্ক, কিন্তু আপনি একটা চাষি মানুষ, এমএলএ আপনাকে দাম দেবে নাকি? কথা বলে দেবে না? যার সম্পর্ক যার সাথে তার সাথে কি তাকে দাম দেবে, ইজ্জত দেবে? কথা বলে না? হ্যাঁ, একটা মানুষ তো পাঁচটা মানুষ, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে? চারজন খারাপ বলবে, একজন ভালো বলবে। বুঝতে পারছেন? তা আল্লাহ রাসূল যখন কাঁদছেন, আল্লাহ বলছে, হাবিব আপনার পাওয়ারটা তো শুনে, আরে আমি আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে স্পেশাল পাওয়ার দিয়ে দেব, এমন পাওয়ার দেব ওই জাহান্নামে যে সকল বান্দাগুলো আপনার উম্মতগুলো থাকবে, আপনার ওই জাহান্নামী উম্মতগুলোর থেকে যাকে আপনার পছন্দ, যাকে ভালো লাগবে, যাকে মনোনীত করবে, তার হাত ধরে দয়ার জান্নাতে আপনি পৌঁছে দেবেন। জোরে বলবেন, জোরে বলা যাবে না। সেই বিশ্ব নবী মুস্তাফা আবু বকর হুজুরকে বলছে, তিনটে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে তোমাদেরকে জানিয়ে দেব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কদমে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন। না না না, সেই তিনটে কি আমল আছে? আল্লাহ রাসূল বলল, ও আবু বকর, এই তিনটে আমল যদি দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা যে যে কাজের সঙ্গে যুক্ত হোক না কেন, আমি রাসূলুল্লাহ রেখে যাওয়া এই তিনটে আমলকে যদি তারা করতে পারে, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, বাবাজির দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার রাসূল বলেছে ওই অসম্ভব গুলোকে আল্লাহ পাক সম্ভব করে দেবে। আল্লাহ বলছে অসম্ভব গুলোকে কি করে দেবে? সব সম্ভব করে দেবে। জোরে বলুন। আবু বকর হুজুর আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেন বলেন আয়াতগুলো বলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আবু সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়াকুনু মাস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো এজরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান গ্রামবাসী বৃন্দ যুবক বৃন্দ শ্রোতা বিন্দু নারে আমার সোনার ভাইরা কথাগুলো শুনে যান আবু বকর হুজুর রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলতে হাবিব আমার উম্মতিকে জানিয়ে দেন আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চাই মহব্বত করতে চাই ভালোবাসতে চাই আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে জোরে বলে জোরে বলে বাবাজি আপনিটাকে কথা বলে বিশ্বনবী বলেন বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা নারায়ে নারায়ে আমার ভাই ভালো করে দ্বিতীয় নম্বর আবু বকর হুজুর জিজ্ঞেস করছেন বলছেন অসম্ভবকে সম্ভব মানে বিশেষ এখানে একটা দলিল দিয়ে যায় আল্লাহ কোরআনে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো আমরা তারপরে কি পড়ি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন জোরে বলবেন আচ্ছা আমরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলাকে মানি তো এই কথা বল মানি তো আচ্ছা একটা ভালো করে বলবেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন আল্লাহ নিয়ামত দিয়েছেন কয় শ্রেণীর মানুষের কোরআন বলছে আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন এই চার ব্যক্তিকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি জোরে বলে নবীদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন সাহাবাদের উপরে নিয়ামত দিয়েছেন শহীদিন হুজুরদের জন্য উপরে নিয়ামত দিয়েছেন সত্যবাদীদের উপরে নিয়ামত দিয়েছেন বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না কথা বলে খাজা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না আমার মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না তার খলিফাগণেরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না তাহলে এখন যারা বলছে পীর মানা চলবে না এই পীর মানা চলবে না বিশ্বাস করেন যুবক আমি বলছি শুনেন আল্লাহ কোরআনে তাকিদ দিয়ে বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন আল্লাহ বলছে বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো এজরে বল আমাদের হাতটা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের উপরে আছে তো নাই কথা বল আল্লাহর কোরআন অনুযায়ী আমাদের তাগিদ দেওয়া হয়েছে সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলে এজরে বলে আপনি বলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদার ছিলেন কি ছিলেন খাজা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদার ছিলেন কি ছিলেন না কুতুবউদ্দিন বাগদার কাকি রাহমাতুল্লাহ আলাইহি ঈমানদার ছিলেন কি ছিলেন না নিজামুদ্দিন আউলিয়া হুজুর ঈমানদার ছিলেন কি ছিলেন না সুফি ফাতিহ আলী ওয়াইসি হুজুর ঈমানদার ছিলেন কি ছিলেন না আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা ঈমানদার ছিলেন কি ছিলেন না তার খলিফাগণেরা ঈমানদার ছিলেন কি ছিলেন না কথা এই কথা বল
আপনি বলেন ইমানদার ছিল কি ছিল না? কথা বলে ছিল। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। আল্লাহ বলছে বান্দা, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। জোরে বলেন না তো আমাকে, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে এক আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, আর একদিকে আল্লাহ বলছে লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ আমাদেরকে হুকুম করলেন, যাই হোক আপনার এই গ্রামের আল্লাহ সারা বিশ্বের মানুষকে যারা ঈমানদার, যারা কালেমা পড়েছে তাদের তাকিদ দিলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমরা মুমিনদের সঙ্গে থাকো, মুমিন ছাড়া কারোর সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। তাহলে আমরা ঠিক জায়গায় আছি তো? বলুন আলহামদুলিল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভাইরা ভালো করে শুনে। তাহলে আমার আপনার দ্বারাই এটা অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে গেলে তিনটে জিনিস লাগবে। বুঝতে পারছেন? মেয়ের বিবাহ দিতে গেলে পুঁজি লাগে, পুঁজি। দোকানে ব্যবসা দাঁড় করাতে গেলে পুঁজি লাগে, লাগে না? এই কথা বলে। কবরস্থানে কবরটা ঢাকতে গেলে বাঁশ লাগে, বিছানা লাগে, খেজুরের পাতা লাগে, মাটি লাগে। আর তোমার আমার স্বপ্ন যদি নিয়ত যদি পূরণ করতে চায়, তাহলে তিনটে জিনিস লাগবে। আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, আর নামাজের পার্টিতে নামাজ আদায় করতে হবে। কি বুঝলে? এই শুনছেন আপনারা? আরে আমার বাপরে কেন ডিস্টার্ব করছেন বাবাজি? বসে আছে, কোথা ফুট করে পড়ে যাবে ওই যে। এই আমার বসান্ত এদিকে আছে, তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো ভালো এই একদম শর্ট টাইম, আর বেশি নয়। কিন্তু দেখেন আল্লাহর রাসূলের সাহাবা হযরতে বেলাল হুজুর কালো ছিল না? এই কালো ছিল তো, কথা বলে না? বেটে ছিল, তিনি তুতলে কথা বলতো, তাই না? রাসূল কি বলেছে? যে আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, নামাজের পার্টিতে নামাজ আদায় করে তার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা, মনের কথা, অন্তরের কথা আল্লাহর সঙ্গে শেয়ার করবে। আর আল্লাহ বলছে ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষা যদি সাকসেস হয়, সে ফার্স্ট ডিভিশনে পাস করে। আর আল্লাহর পরীক্ষা যদি আমরা পাস করি, আল্লাহ মুস্তাফা জান রহমত রাসূল পাকের ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তার বান্দাকে আল্লাহ গিফট করবে। জোরে বলুন, পুরস্কার দেবে। জোরে বলুন। দেখো হযরতে বেলাল হুজুর, তিনি একজন দাস ছিলেন, উমাইয়া ইবনে খালফের, তাই না? এই কথা বলে। দেখেন আল্লাহকে ভয় করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে, ভালো করে বুঝবেন। এখন উমাইয়া ইবনে খালফ বেলাল হুজুরের বুকে পাথর দিয়ে চেষ্টা করেছে রাসূলুল্লাহ থেকে দূরে সরানো, ভয় দেখানোর চেষ্টা করেছে। কিন্তু বেলাল হুজুর ভয় করেছে। বেলাল উমাইয়াকে বলছে, উমাইয়া তুই যদি আমাকে মেরেও ফেলিস, আমি জান দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিতে প্রস্তুত নই, কারণ আমি রাসূলুল্লাহর জন্য জীবন জান দিতে পারি। জোরে বলে, এই জোরে বলবে। আল্লাহ দেখছেন তো, ইজ্জত দেনেওয়ালার মালিক কে? সম্মান দেনেওয়ালার মালিক কে? রিজিক দেনেওয়ালার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ সব দেখছেন, আল্লাহ কিন্তু রেকর্ড করে রাখছেন। এই বেলাল কাবা শরীফ তওয়াফ করছেন। কি তওয়াফ করছেন? জোরে বলেন। এই বেলাল কাবা শরীফ তওয়াফ করছেন। কাবা শরীফ শুধু আল্লাহর রাসূলের সাহাবারা তৎকালীন যুগে তওয়াফ করতেন না, কাফেররাও তওয়াফ করত, ইহুদিরা তওয়াফ করত। বেলাল হুজুর যখন তওয়াফ করছেন, আমি খুব শর্ট করে বলছি, লং। বেলাল হুজুর যখন তওয়াফ করছে, আর ঠিক ওই জায়গায় আবু জেহেল তওয়াফ করছে।
কে তওয়াফ করছে? আবু জেহেল, যার ভালো নাম ওমর ইবনে হিসাম। বুঝতে পেরেছেন? আবু জেহেল তওয়াফ করছে। বেলাল হুজুর তওয়াফ করতে 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 আবু জেহেলের সামনে যেই পড়েছে, আবু জেহেল, এই বেলাল দাঁড়াও দাঁড়াও, তুমি না একজন গোলাম, তুমি না একজন দাস, তোমার জায়গা এটা নয়। এই জায়গাটা হচ্ছে নেতাদের জন্য, এই জায়গাটা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের জন্য, যাদের যশ আছে, নাম আছে, ধনী ব্যক্তি, তাদের জন্য। ফারদার কখনো যেন তোমাকে এই কাবা চত্বরে না দেখি। তোমাকে যদি কাবা চত্বরে যদি তওয়াফ করতে দেখি, তোমাকে হত্যা করব। আমাদের নেতা, জগৎ নেতা, বিশ্ব এমন নেতা, পয়সাই সব রিকভারি করে। আমি আমার নেতার জন্য জান দিচ্ছি, আর নেতাকে অন্যজন পয়সা দিচ্ছে, তাকে আমি একদম সাইজ করে ছেড়ে দিচ্ছি। আছে না নাই কথা বলে? আর আমার নেতার ভিতরে কোনো খাদ নেই। এই আমার রাসূলুল্লাহর সাহাবা বেলাল হুজুরকে যখন থ্রেট দিচ্ছে কে? আবু জেহেল। রাসূল কিন্তু আবু কুবাইস পাহাড়ের নিচে সব শুনছে, একটাও বাক্য লাভ করেনি। সুযোগ বুঝতে হবে, সবর করতে হবে। বুঝতে পারছেন? আপনি এখন খালের পাড়ে চলে গেলেন, দুমদাম জাল ফেলছেন, দুমদাম জাল, মাছ উঠবে, সুযোগ বুঝতে হবে, ফুট কাটবে, সেই মারতে হবে। আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ মাছ দিয়ে দেবে। কি কথা ঠিক না? এখন বিশ্বনবী রাসূলুল্লাহ তিনি চুপচাপ শুনেছেন। ভালো করে বোঝেন, কে হুমকি দিয়েছে? বলেন কে দিয়েছে? আবু জেহেল দিয়েছে। কাকে দিয়েছে? আলী হুজুরকে দিয়েছে। আলী হুজুর আপনার বেলাল হুজুরকে, তিনি উমাইয়ার দাস, তিনি একজন কালো বেটে, যার কোনো ইজ্জত মক্কার কাফেররা দেননি কোনোদিন। বুঝতে পেরেছেন? এখন সব রাসূল শুনে রেখেছে। আল্লাহ পাক জিবরাইলকে বলছে, জিবরাইল যা, মক্কায় 13 বছর আমার হাবিবুল্লাহকে এই কাফেরেরা একটা দিন ভালো করে ঘুমাতে দেয়নি। আমার হাবিবুল্লাহকে বলে মক্কা থেকে ইয়াসরিবে যেন চলে চলে। রাসূল বলছে আমি শর্ত করছি, রাসূল বলছে আমি যাব না। আল্লাহ বলছে হাবিব আপনার কদম মোবারকের শান, মান, ইজ্জতকে আমি আল্লাহ এত দিয়েছি, আপনার কদম মোবারকের পাওয়ার আমি আল্লাহ এত দিয়েছি। আপনি যদি মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে আপনার কদমটা দেন, আপনার কদমটা ইয়াসরিবের জমিনে পড়ার সাথে সাথে আমি আল্লাহ মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলে, জোরে বলে। আল্লাহ আবার সান্ত্বনা দিচ্ছে, হাবিব মক্কায় 13 বছর একটা রাত আপনাকে ঘুমাতে দেওয়া হয়নি, অর্থাৎ আপনি মদিনায় যাবেন কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে নিয়ে আপনার জন্মভিটা মক্কাকে আমি আল্লাহ জয় করিয়ে দেব। জোরে বলে, জোরে বলবেন না? রাসূলকে ভালোবাসলে ইজ্জত কে দেবে? আল্লাহকে ভয় করলে ইজ্জত কে দেবে? ভালো করে শোনে আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10,000 সাহাবারা আল্লাহর রাসূলের পিছনে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আল্লাহ পাক আমার দয়ার নবীকে বিজয় দেবার জন্য 10,000 সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল যখন মক্কায় প্রবেশ করছে, ও যুবকেরা, মক্কার কাফেরগুলো যারা আল্লাহর রাসূলকে কষ্ট দিত, আল্লাহর রাসূলকে কুরুচিকর মন্তব্য করত, আল্লাহর রাসূলকে আঘাত দিত, আল্লাহর রাসূলের সাহাবাদেরকে লাঞ্ছিত করত, অপমান করত, উৎপীড়ন করত, নিপীড়ন করত, আঘাত করত, গালি দিত, এই যুবকেরা অবজ্ঞা করত, ওই সকল সাহাবাগুলো আল্লাহর রাসূলের পিছন পিছন মক্কার জমিনে যখন প্রবেশ করেছে, এই যুবকেরা পুরো মক্কা চত্বরটা তাকবীরের ধ্বনিতে আত্মহারা হয়ে যায়। এই যুবকেরা আল্লাহর রাসূলের ভয়ে, আল্লাহর রাসূলের সাহাবাদের ভয়ে, মক্কার জীবনে রাসূলুল্লাহকে যে সকল কাফেরগুলো আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, তারা ভয়ে ছুটে পালাতে শুরু করে দিয়েছে। ও যুবকেরা, তারা ভয়ে পালিয়ে যেতে লেগেছে। কিন্তু না না না, একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে ঝরঝর ঝরঝর করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কাফেরগুলো আমার মায়ের থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার সন্তানের থেকে দূরে সরিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাপের থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার কন্যার থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমার স্ত্রীর থেকে দূরে সরিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ আজকে দিনের সময় এসেছে এই সকল কাফেরগুলোকে হত্যা করতে হবে, এই সকল কাফেরগুলোকে মক্কা ছাড়া করতে হবে। কিন্তু যুবকেরা আল্লাহর রাসূলের সাহাবাকে সান্তনা দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহর কোরআনের দিকে তাকাও। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, সবর করো। ও যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবারা, না না না, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমি রাসূল হচ্ছি রাহমাতাল লিল আলামিন। না না না, আজকে দিনে আমি রাসূলুল্লাহ ঘোষণা দিলাম, ওই সকল কাফেররা, ওই সকল বেদুইনরা, ওই সকল ইহুদিরা যারা আমাকে এবং আমার সাহাবাদেরকে কষ্ট দিয়েছে, আমি রাসূলুল্লাহ আজকে দিনে তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে, আল্লাহ রাসূল ক্ষমা করছে, আল্লাহ জাহান্নাম থেকে বার করে দিচ্ছে, আর আমরা বদলা নিচ্ছি, তাই না? এটা কি রাসূলুল্লাহর আদর্শ? এই কথা বলে না, এটা কি রাসূলুল্লাহর আদর্শ? আরে ইজ্জত নেওয়ার মালিক তো আল্লাহ। আরে আমি কোথায় পড়েছিলাম, কোন অস্তিত্ব ছিল না, কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আয়াতটা ভালো করে ব্যাখ্যা করে জেনে নেবেন, কষ্ট দূর হয়ে যাবে, অহংকার মুক্ত হয়ে যাবে। আল্লাহ বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব না? আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ নাম দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্মান দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে। এ বুঝছেন না? আল্লাহ আমার যুবকদের যৌবন টকবক করে ফুটিয়ে পরীক্ষা করবে। রাতের বেলা যৌবনটা কোন জায়গায়, বাজে জায়গায়, হালাল জায়গায় না হারাম জায়গায় লাগায়? খোলাখুলি বললে অনেক কিছু ব্যাখ্যা বেরিয়ে যাবে। অনেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী হায়াতুন নবী, এই কথা বললেন, সাহাবারা সবাই শান্ত হয়ে গেলেন। জোরে জোরে। এখন আমাদের মুড হলে, এখন যদি ভাই সাহেবরা পিজ্জা বলে থামো, ও সবার কোনো গুরুত্ব নেই, সম্মান তো আস্তে উঠেই যাচ্ছে, কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই, যা ইচ্ছা তাই বিশ্বাস করেন, আমরা তো আছি লাইনে। তো ভাই জান, ইজ্জত দেওয়ার মালিক কে? কিন্তু আমি যে ছেলেটা খুব 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 রাগ, তাকে আমি জড়িয়ে ধরে বলছি, ভাই এই কাজটা করো না, প্লিজ তুমি এটা করো না। ওকে যদি নম্রতার সাথে, ভদ্রতার সাথে বলা হয়, ও কিন্তু তোমাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। সে নামাজ পড়ে না, রোজার আগে সে সুদ খেতে পারে, হারাম খেতে পারে, লটারি কাটতে পারে, আর তার কাছে ওই দেখ লটারি করে যাচ্ছে, ওই দেখ সুদ করে যাচ্ছে। যদি আমি এরকম বলি, সে বলে, হুজুর তুই যা বলবি বল, আরো বেশি করে সুদ খাবো, আর বলবো আল্লাহ এর জন্য আমি হেদায়েত হয়েছি। সেই ব্যক্তিটাকে সবার সামনে লজ্জা না দিয়ে তাকে ঘরের ভিতরে ডেকে বলতাম যে, ভাই তুমি সুদ খেও না, সুদটা হারাম। তুমি কি নিজের ভাইয়ের গোশত খেতে পারবে? হঠাৎ করে স্টল লাগিয়ে দিলে, এত বড় সাহস আমার ভাই, অত 10 দিন কথা বলে না ভাইয়ের সাথে, ভাইয়ের মহব্বত এত বড় সাহস, আপনি আমার ভাইয়ের গোশত খেতে বলছেন? আপনার ভাইকে যদি আপনি এতটা মহব্বত করেন, সুদ খেলে, লটারি কাটলে, গলত পিকচার ভিডিও দেখলে হারাম, নিজের ভাইয়ের গোশত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া, লটারি কাটা সেটা হারাম। তাহলে তাকে যদি বুঝিয়ে দিতে পারি, সে বলে ঠিক আছে যা হুজুর, আচ্ছা 1 সপ্তাহ চেষ্টা করি, 1 সপ্তাহে একটা কাট, আবার 4 সপ্তাহ চেষ্টা করলাম, করতে করতে সে একদিন ভালো হয়ে গেল। জোরে বলুন না, হয় না কথা বলে। বেলাল হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আজকে দিনে মক্কায় আজান হবে, আজকে দিনে মক্কায় কি হবে? আজান হবে। সবাই মনে করছে আমি সবথেকে সুন্দর দেখতে, রাসূল আমাকে ডাকবে। একজন বলছে আমি সবথেকে বড় পরিবারের ছেলে, আমাকে ডাকবে। একজন বলছে আমার প্রচুর অর্থ সম্পদ আছে, আমাকে ডাকবে। আর বেলাল হুজুর মনে মনে করছে আমি তো রোগা, আমি তো কালো, আমি তো বেটে, আমি তো কালো, ওই 10,000-এর পিছনে চুপচাপ মাথা হেট করে দাঁড়িয়ে আছে। কিন্তু মোহাব্বত কি চিজ है। কিন্তু আমার ভাই জানেন, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, না না না, আজকে দিনে এই মক্কাতে আমার বেলাল আজান দেবে। যেটা বলেন না, কি আজান দেবে?
বেলাল, যে বেলালকে কি বলতো দাস বলে ডাকতো, গোলাম বলে ডাকতো, সেই বেলাল এসে রাসূলুল্লাহকে বলছে হুজুর এদিকে আজান দেই, বলছেন না ওদিকে দিই, বলেন না ওদিকে দিই, বলেন না ওদিকে দিই, বলেন না ওদিকে দিই, না এদিকে দিই। আল্লাহ রাসূল বললেন ও বাবা বেলাল, আজকে দিনে আমি রাসূলুল্লাহ সবার সামনে ঘোষণা করলাম আমার বেলাল কাবা শরীফের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো আল্লাহ রাসূল বলছে কে আছো যে আমার বেলালকে বলেছিলে আমার বেলালকে কাবা শরীফে ঢুকতে দেব না, কার কেমন মাজার আছে চলে এসো, আজকে আমার সাহাবাদেরকে আমাকে রুখে দেখাও দেখি। আহা আমার ভাইরা, তাহলে ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আসুন একটু সালাম পড়ে নিই, ইয়া নবী সালাম